সামনেই আসতে চলেছে বিপত্তারিণী পুজো। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব কিভাবে বাড়িতেই আমরা বিপত্তারিণী পুজো করে নিতে পারি সম্পূর্ণ সহজ সরল উপায়ে। তো চলো শুরু করা যাক। এই পুজোর একটা বিশেষ নিয়ম আছে। 13টা করে জিনিস মাকে নিবেদন করতে হয়। যেমন ধরো 13টা ফুল, 13টা ফুল মানে 13 রকমের ফুল, 13 রকমের মিষ্টান্ন, 13 রকমের ফল। তো এইরকম 13 রকমের জিনিস দিয়ে মায়ের পুজো করা হয়ে থাকে। আর এই পুজোর আরও একটা বিশেষ জিনিস হচ্ছে ডরি বাঁধা, যেখানে 13টা সুতো দিয়ে একটা সুতো বানানো হয়, আর যেখানে 13টা গিট দেওয়া হয় আর 13টা দুব্বো লাগে। সেই 13টা দুব্বোর একটা গুচ্ছ বানিয়ে সেটাতে একটা গিট দেওয়া হয়, মোট 13টা গিট দেওয়া হয় আর কি। তো সেটা বাঁধলে মনে করা হয় সমস্ত বিপদ আপদ কেটে যাবে। ওই ডরির মধ্যে মা বিপত্তারিণীর আশীর্বাদ দেওয়া থাকে যাতে সমস্ত বিপদ আপদ কেটে যায়। তো চলো আজকে আমরা মা বিপত্তারিণী পুজো কীভাবে বাড়িতে সহজ সরলভাবে করে নিতে পারি সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো এই পুজোর জন্য পুজোর শুরুতেই আমি কয়েকটা জিনিস তৈরি করে নিলাম, যেটা হচ্ছে 13 রকমের ফুল সাজিয়ে নিলাম, 13 রকমের মিষ্টি নিয়ে নিলাম, আর 13 রকমের ফলও সাজিয়ে। এই পুজোতে আরও লাগে 13টা পান, 13টা সুপারি। তো আমি এখানে 13টা পান দেখো নিয়ে নিয়েছি, ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি। পুজো শুরু করার আগে আমি নিজেকে আচমন করে নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে। আর পুজোর শুরুতে মাকে একটু ধূপ আর দীপ আমি দেখি একটু আরতি করে নিচ্ছি। মায়ের সামনে হাত জোর করে আমি বলে নেব, ওম নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত ভিবা যশ্বরে পুণ্ডরীকাক্ষ সবাচ্য অভ্যন্তরে সূচি নমসূচি নমসূচি নমসূচি। মায়ের পুজোর জন্য আমি ঘট প্রস্তুত করে নিচ্ছি। তো ঘটে আমি মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম 13টা ফোঁটা। তো মা মঙ্গলচণ্ডীর পুজোতে ঘটে 13টা ফোঁটা দিতে হয় সিঁদুরের। তো আমি এখানে সিঁদুরের 13টা ফোঁটা ঘটের মধ্যে দিয়ে দিলাম। ঘরটি আমি গঙ্গা জল দ্বারা পূর্ণ করে নিলাম। 9টা পাতা যুক্ত আম্রপল্লব একটা নিয়ে ঘটের মধ্যে দিয়ে দিলাম, আর একটা পান পাতায় একটা সিঁদুরের ফোঁটা দিয়ে পান পাতাটা ঘটের উপর বসিয়ে দিলাম। আর কলা দিয়ে আমি ঘট স্থাপন করছি। কলার উপর 3টে সিঁদুরের ফোঁটা আমি দিয়ে নিয়েছি। তো এখানে আমি ঘট বসাবো, তো একটু ফুল ছড়িয়ে নিলাম আর একটু গঙ্গা মাটি আমি রেখেছি দেখো। গঙ্গা মাটির উপর একটু ফুল আর একটু দূর্বা দিয়ে নিচ্ছি। তো শঙ্খধ্বনি সহযোগে আমি এখানে ঘট বসিয়ে নেব। তো ঘট বসানোর পর ঘটে আমি আরতি করে নিচ্ছি প্রদীপ আর ধূপ দিয়ে। এরপর ঘটের উপর দিয়ে দিলাম একটা চেরি কাপড় আর দিয়ে দিচ্ছি একটি চাঁদমালা, আর ঘটের উপর দিয়ে দিলাম একটু ফুল। মায়ের স্নানাভিষেক করার জন্য একটি পরিষ্কার কাপড় নিয়েছি, তাতে নিয়েছি গঙ্গা জল, অগরু আর গোলাপ জল। এটা দিয়ে মায়ের পটচিত্রটি আমি ভালো করে মুছে নেব। জয় মা বিপত্তারিণী জয়, জয় মা বিপত্তারিণী জয়, জয় মা বিপত্তারিণী জয়। মাকে একটা ফুলের মালা আমি পরিয়ে দিই। মাকে আমি সিঁদুর পরিয়ে দিচ্ছি। আলতা, সিঁদুর, শাঁখা, নয়া, পলা মাকে আমি নিবেদন করে দিলাম। জয় মা বিপত্তারিণী জয়। এর সঙ্গে আমি এই 13টা পান পাতা আর 13টা সুপারি মাকে নিবেদন করে দিলাম। আর এই যে হচ্ছে সুতো, মানে যেটা 13টা সুতো দিয়ে একটা সুতোর গুচ্ছ বানানো হয়েছে। তো এই লাল সুতোটার মধ্যে 13টা গিঁট দিতে হবে। এই গিঁট দেওয়ারও একটা নিয়ম আছে, যেমন দু সাইড থেকে 6টা করে গিঁট দিতে হবে। তো এই সাইড থেকে 6টা আর অপর সাইড থেকে 6টা, দু সাইড থেকে 6টা করে গিঁট দিতে হবে। আর মাঝখানে 13টা দুব্বা নিয়ে মাঝখানে একটা, সেই দুব্বার উপর একটা গিঁট দিতে হবে। দেখো দু সাইডে আমি 6টা গিঁট দিয়ে নিয়েছি। এবার 13টা দুব্বা নিয়েছি মাঝখানে দিয়ে, আর একটা গিঁট আমি এখানে দিয়ে দেব। তো মোট 13টা গিঁট দিয়ে এই ডরিটা করতে হয়। তো এই ডরিটা বাঁধা আমার হয়ে গেল। তো এই ডরিটা বাঁধা কিন্তু খুবই সোজা। তো এখানে একটা গিঁট দিলে আমার কিন্তু ডরিটা রেডি, মানে 13টা গিঁট আমার সম্পন্ন হয়ে গেছে। তো এই 13টা গিঁট বাঁধার পর এই দড়িটা মায়ের পায়ের কাছে আমি রেখে দেব। তোমাদের বাড়িতে যতজন সদস্য আছে ততজন নাম করে একটা করে ডরি মায়ের পায়ের কাছে দিয়ে দিতে পারো। আমি এখানে একটাই দিলাম। তো মাকে আমি ভোগ নিবেদন করে দিচ্ছি। জয় মা বিপত্তারিণী জয়, জয় মা বিপত্তারিণী জয়, জয় মা বিপত্তারিণী জয়।
ঘটে সবার প্রথম গণেশ দেবের উদ্দেশ্যে আমরা ফুল নিবেদন করে দেবো। হাতে ফুল আর দুব্বা নিয়ে ওম গণ গণপতায় নমঃ এই মন্ত্র বলে ঘটে দিয়ে দিলাম গণেশ দেবের উদ্দেশ্যে ফুল। এবার হাতে পঞ্চদেবতার উদ্দেশ্যে আমরা ফুল নিয়ে নেব। হাতে ফুল, বেলপাতা আর দুব্বা নিয়ে নিলাম। পঞ্চদেবতার উদ্দেশ্যে অং পঞ্চদেবতাভ্যই নমঃ এই মন্ত্র বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে আমরা ফুল নিবেদন করে দিলাম। এবার কিছু ফুল আমরা নিয়ে নেব, মা বিপত্তারিণীর উদ্দেশ্যে নিবেদন করে দেবো। জয় মা বিপত্তারিণী জয়, জয় মা বিপত্তারিণী জয়, জয় মা বিপত্তারিণীর নামে আমরা কিছু ফুল ঘটে নিবেদন করে দিলাম। জয় মা বিপত্তারিণী জয়। এবার মায়ের পুষ্পাঞ্জলি দেবার জন্য আমরা হাতে ফুল, বেলপাতা, দুব্বা নিয়ে নিয়েছি। মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো নমো সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে। এসো সচন্দন পুষ্পবিল্ল পদ্মাঞ্জলি নমো বিপত্তারিণী দুর্গায় নমঃ এই মন্ত্র বলে আমরা প্রথমবার মাকে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। দ্বিতীয়বার হাতে ফুল, বেলপাতা, দুব্বা নিয়ে নিলাম। দ্বিতীয়বার মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো নমো জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। এসো সচন্দন পুষ্পবিল্ল পদ্মাঞ্জলি নমঃ বিপত্তারিণী দুর্গায় নমঃ। জয় মা বিপত্তারিণী জয়, জয় মা বিপত্তারিণী জয়, জয় মা বিপত্তারিণী জয় এই মন্ত্র বলে দ্বিতীয়বার মাকে আমরা পুষ্পাঞ্জলি দেবার জন্য মায়ের জন্য যে আমরা 13 রকমের ফুল নিয়েছিলাম সেই 13 রকমের ফুলটা আমরা নিয়ে নিলাম। আর এই ফুল দিয়ে আমরা তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব। তো দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেবার মন্ত্রটি হলো নম শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। এসো সচন্দন পুষ্পবিল্ল পদ্মাঞ্জলি নমঃ বিপত্তারিণী দুর্গায় নমঃ। জয় মা বিপত্তারিণী জয়, জয় মা বিপত্তারিণী জয়, জয় মা বিপত্তারিণী জয় এই মন্ত্র বলার পর এই 13 রকমের ফুল মায়ের চরণে আমরা নিবেদন করে দিলাম। মায়ের কাছে আমরা প্রণাম মন্ত্র বলে নেব নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এরপর আমরা মায়ের আরতি করে নেব। তো প্রথমে প্রদীপ দিয়ে আমি মায়ের আরতি করে নেব, তারপর ধূপ দিয়ে আমি মায়ের আরতি করে নেব, আর কর্পূর দিয়েও মায়ের আরতি করে নেব। ধুনোও দেওয়া যেতে পারে, বাট আমি এখন ধুনো দিচ্ছি না, আমি সন্ধ্যেবেলায় ধুনো দেবো, তো সেজন্য আমি এখন ধুনোটা দিলাম না। পুজো শেষে অবশ্যই বিপত্তারিণী ব্রতকথা পাঠ করে নিতে হবে, আর ব্রতকথা পাঠ করার সময় হাতে অবশ্যই ফুল আর দুব্বা রাখতে হবে। তো চলো, এই ছিল আজকে ভিডিও। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব